কিল্লাই আপনার বয়স তোর কম হয় না নাকি আপনার বেড়া ভাইয়ের মতো বুড়া বয়সে বিয়া করানোর শখ হইছে? ভাবি 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 ওরকম করে আসেন না ভাবি, বুকটার মধ্যে জলে ভাবি। আপনি আসলে অনেক সুন্দর লাগে ভাবি, টেকতারি না ভাবি। শোনেন, জহরজান না? হ, জহরজানি তো। চোখে কি সানি পড়েছে? হ্যাঁ, দেখবার পারো না জহরজান না কি বুড়ে গিয়েছে তো চোখে সানি পড়বারও পারে, তাই না? এই, চুপ থাক। বিষ খেয়ে যায় মরে না, তাই এবার কথা কয় কোন লজ্জায়? জোয়ান মানুষ তো, তাই যা খাই তাই হজম হয়ে যায়। তোমার মতো বুড়ে হইলে বিষ খাতে হতো না, গন্ধর সঙ্গে কাইতে হয়ে যেতে। দেখলে দেখলে জহরজান কেমন একটা ফালতু চেংড়া। তুমি একটা ভালো মিয়া, ফালতু চেংড়ার সাথে ঘুরো না, তোমার সাথে ঘুরবে না, বুড়ে কোয়ানকার, এই জন্য তো বিয়ে হয় না। এই মুখ সারিয়া কথা কোস, একটা থাপ্পড় দিয়া দাঁত ফালাই দিব। বিয়ের খোটা দিস, কয়টা দিন সবুর কর, তখন দিলে ভাই করে ডাকা লাগবি নি। হয় দেখো, পালকির বদলে আবার খাটিয়া করে না যেতে হয়। হিরো ভাই, আপনিও দেখে পাগল হয়ে গেলেন, চলেন তো। রে মুই নুরু ভাবি। নূর ভাই, আপনি কতদিন কই আসছিলেন? আমরা তো দেখাই হন যায় না। বই উঠলে গেছেন নি? হয় ভাই, কেটাকার খবর রাহে। মুইও তো একই কথা কই, আপনার বাড়ি আহি খালি মুখে দাদির লোকে বইয়ে বইয়ে পাইনসি আলাপ করে চলিয়ে যাই, আর শুনি আপনি ভেটা বাড়ির লোকে ঘুরে বেড়াইতে আছেন। নতুন নতুন বিয়া তো, তাই স্বামীর আন্তরিক ঘুরে বেড়াতে বালাই লাগে। তাছাড়া মনটাও বালা আসিল না। আপনার বেড়া ভাই আনে লই ঘুরি মন বালা করে দিছে। হয় ভাই, আপনার মনে সুখ আছে, আপনারা মনের সুখে ঘুরিয়ে বেড়ান। মোর কপালে তো আর আপনার লান সুন্দর বউ জুটলো না, আর আফসোস মিটিয়ে ঘুরতেও পারলাম না, গল্পও করতে পারলাম না। বিয়ে করেন না কিল্লাই আপনার বয়স তোর কম হয় না নাকি আপনার বেড়া ভাইয়ের মতো বুড়া বয়সে বিয়া করানোর শখ হইছে? ভাবি 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 ওরকম করে আসেন না ভাবি, বুকটার মধ্যে জলে ভাবি। আপনি আসলে অনেক সুন্দর লাগে ভাবি, টেকতারি না ভাবি। শোনেন, পরের বড় হাসি দেই বুক হরানোর দরকার নাই। দিন থাকতে থাকতে বিয়া করি হালান। ভাবি, আপনার লান সুন্দর মাইয়ে পাইলে তো এখনই রাজি আছি, কিন্তু ওই যে কইলাম না নসিবে নাই। বাদ দেন চাই, আর রূপ দিয়ে শোক করি লাভ আসেনি। আর কাছে কিনলে আছে নাকি হেডা কর। আইসি তেমন কোনো কারণ নাই, আবার মনে করেন আছে। ধরেন আপনার দেহনের লিখে অস্থির হয়ে গেছি। সাবধান, আমাদের বাই কিন্তু চাকুকান দাঁত দিয়ে গড়েই রাখছে। শুনেন, আমাদের লগে আর কিছু কথা আছে। আমাদের বেটা ভাই সম্পর্কে কিছু হাসা কথা আর জানানোর দরকার। ও ভাবি, ওই ই করি বুঝাই। কিনলে ডরাইছেন নি? না না, এনে ডরের কি আছে? না, আপনার লোক কথা কইতেছি, এখন ঘরে কেউ নাই, গ্রামের মানুষ তো ভালো না, বুঝেন না, সন্দেহ করতে পারে না। যাই ভাই, যে এই কথা কান জিগেতে আসলাম হেইডা কইতেছান না, এটাই তো। ভাবি, এইসব কথা কি বাড়ির মধ্যে কম যায়? কোন সময় আপনার স্বামী আই করে, আপনার শাশুড়ি আই করে, বোঝেন না? এই শালা বুড়া যে কোনে যায় কি করে শালা এত। এই কি রে, তো দোকান মুকান বন্ধ করে কোনে থাকিস? আমি কখন থেকে এসে অপেক্ষা করতেছি। এবার করলি তো নতুন বক ভাত দিবি কেবা করে? আর কোষ্টা দোস্ত, এই চ্যাংরা প্যাংরা জ্বালায় আমি অতিষ্ঠ হয়ে গেছি।
আমার কয় আমার চোখ থেকে ছানি পড়িছে। দেখো তো কিটা কি করলো, তুই এটা নিয়ে চিন্তা করিস কেন? আরে 2 দিন পরে যখন জ্বরের মতো সুন্দরী মেঘ নিয়ে ঘরে তুলবি নি বিয়ে করে, তখন সকলে বুঝবি নি তোর চোখে ছানি পড়িছে না জ্যোতি আরো বাড়িছে। দোস্ত, আমি অনেক ভাবে চিন্তা দেখলাম ওই জহরে বিয়ে করা যাবে না। কি করছি আমি? বিয়ের সবকিছু পড়াই ঠিক করে ফেলেছি, আর এখন তুই কি করছো এগুলা? কষ্ট যখন করেছু আর একটু কষ্ট কর। জহর মেয়েটার সব কিছুই ভালো, কিন্তু হিরো ফিরোর মতো ফালতু চ্যাংড়া প্যাংড়ার সাথে বনে বাদরে ঘুরে বেড়ায়। তার চরিত্রের উপরে আমার একটু সন্দেহ আছে দোস্ত। দোস্ত, তুই মরিও মেয়েকে ঠিক কর। কিন্তু তুই যে আবার এর কথা কি করলু? ওই যে আন্তন না কিটা ওরে বাড়ি থাকে। বাড়িতে থাকলে কি হবে, ও তো ভাই বোন, বিশ্বাস করা যায়। তুই দোস্ত মরিও মেয়েকে ঠিক কর। এখনো ভালো মতো চিন্তা ভাবনা করে কম। এই বারবার মত বদলালে কাম কিন্তু হবে না। কিন্তু দোস্ত এটাই ফাইনাল। ঠিক আছে, ঠিক আছে, দেখি তখন তুই দোকান কর, সদাই পাটি দে, একটা ভালো সাবান দিবি তো। আচ্ছা দিচ্ছি দিচ্ছি, তুই বস। কি ব্যাপার আন্তন, তোমার মনটা খুব অস্থির মনে হচ্ছে। অস্থির না উস্তাদ, আমার মনটা বিষাদে ভরা। মনের মধ্যে প্রশান্তি না থাকলে সব সাধনা বিফল হয়ে যায়। এই কথা আমি তোমার অনেকবার কইছি। কি করবো উস্তাদ, আমি যে কোনোভাবে আমার মনটা শাসন করতে পারতেছি না। ঠিক আছে, আজ তাহলে উঠি। তোমার মন যখন সুস্থির হবে তখন না হয় আরেকদিন বসা যাবে। না উস্তাদ, আপনার কাছে থাকলে পরও আমার মনটা সাহস পায়। বৈশ, শোনো আন্তন, তোমাকে কটা কথা কই। জহর জান না বুঝে তোমাকে আমার কাছে পাঠালেও আমি তো জানি তুমি জহর জানেক পাওয়ার জন্যেই আমার কাছে খেলার ছলে এসেছিলে। ভেবেছিলে আতাই সর্দারের দলে 2 দিন চুরি করলি পরেই তুমি জহর জানেক পায়া যাবা। আমি তোমারে বারবার নিষেধ করেছিলাম, এ পথ বড় কঠিন পথ। জহর জানতো আমার সম্পর্কে কিছুই জানে না, সে আমার কন্যার মতো, তাই তার প্রতি আমি কঠিন হবার পারি না। কিন্তু তোমার জন্যে আমার খুব মায়া হয়। উস্তাদ, আপনি আমাকে কয়ে দেন কি করলে আমার মনের জ্বালা মিটবি। আমি শান্তি চাই উস্তাদ, আমি শান্তি চাই। দুনিয়ার এইসব ছোট ছোট ভালো লাগার হাতছানি ছাড়ো। তোমার যা আদি পিতা স্রষ্টা, যার থেকে তোমার সৃষ্টি, তাকে পাওয়ার জন্যে সব কিছু উজাড় করে দাও। দেখবা মনের মধ্যে একটা পরম শান্তি এসে বাসা বাঁধিয়েছে। জহর জানেক পাওয়ার জন্যে তুমি যত চেষ্টাই করো, তাক তুমি কোনো দিন